নমস্কার বন্ধুরা, এই গরমে কাঁচা আমের চাটনি খেতে কিন্তু দারুণ লাগে। বন্ধুরা, তোমাদের যদি এই চাটনির রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে ফলো করে একটা লাইক করে দিও। আর এই আমের চাটনি করার জন্য আমি এখানে কয়েকটা কাঁচা আম নিয়ে লম্বা লম্বা ফালি করে কেটে নিয়েছি খোসা সমেত। আর এখানে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে 5 ফোড়ন, গোটা জিরে আর একটুখানি সাদা সর্ষে। শুকনো খোলায় এইভাবে একটু লালচে লালচে ভাব আসা পর্যন্ত ভেজে নেব। খুব বেশি করে ভাজলে কিন্তু তেতো হয়ে যেতে পারে। এবার নামিয়ে ওটাকে গুঁড়ো করে নেব। আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল। দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে আমি এখানে ফোড়ন দিয়ে দিয়েছি। আর শুকনো লঙ্কাটা একদম লালচে লালচে হয়ে গেলে তখন এর মধ্যে আমি বেশ কিছুটা পরিমাণে 5 ফোড়ন অ্যাড করে দেব। 5 ফোড়ন দিয়ে ভালো করে নেড়েচেড়ে এইভাবে ভাজতে হবে। তারপরে গ্রেট করা আদা এখানে অ্যাড করে দিলাম। আদাটা লালচে হওয়া পর্যন্ত ভাজতে হবে। তো আদাটা লালচে হয়ে আসলে কেটে রাখা আমগুলোকে এখানে দিয়ে দিলাম। কেটে রাখা আমগুলোকে দিয়ে এখানে একটু বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে তেলের সঙ্গে মিশিয়ে নেব। তারপর এখানে পরিমাণ মতো লবণ অ্যাড করে দিলাম। লবণ অ্যাড করে ভালো করে এইভাবে কয়েক মিনিট মিশিয়ে নিলাম। আর যেহেতু আমগুলো একটু লালচে রং ধরে এসছে, ওই জন্য এখানে একটু হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম। আমটা ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ না আমটা সেদ্ধ হয়ে আসে। মোটামুটি আমটা সেদ্ধ হওয়ার মতো হয়ে আসলে এর মধ্যে কিছুটা পরিমাণে জল অ্যাড করব। এখানে খুব বেশি জল অ্যাড করার দরকার নেই। এখানে আমারও জলের পরিমাণটা একটু বেশি হয়ে গেছিলো, আরও কম জল অ্যাড করলে বেশি ভালো হতো। আমগুলো কিন্তু এখন বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে দিতে হবে চিনি। চিনিটা কিন্তু একটু বেশি পরিমাণেই দিতে হবে। আমি এই চামচটা দিয়ে 5 চামচের চিনি দিয়েছিলাম, এতে করে খুব ভালো খেতে হয়েছিল। এবার এটাকে খুব ভালো করে ফুটতে দিতে হবে। এভাবে অনেকক্ষণ ধরে চিনির সঙ্গে আমটাকে ফুটতে দিতে হবে। তো এইভাবে ফুটতে ফুটতে চিনিটা একদমই একটা আঠালো ভাব হয়ে আসবে। মানে এই যে ঝোলটা রয়েছে এটা ফুটতে ফুটতে একটা আঠালো ভাব হয়ে আসবে, তখন মোটামুটি এটা রেডি হয়ে যাবে। আর এটা যখন রেডি হয়ে যাবে তখন যে আমি 5 ফোড়ন, গোটা জিরে আর সর্ষে দিয়ে ভেজে একটা গুঁড়ো তৈরি করে রেখেছিলাম, সেই মশলাটা এখানে অ্যাড করব। এখানে আমি আমার ওই চামচটা দিয়ে 2 চামচ মশলা অ্যাড করেছিলাম। আর এতে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছিল। দেখো, দেখতে অনেকটাই লোভনীয় লাগছে, খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল। আমি আরও কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নেব এইভাবে। আর এভাবে ফুটতে ফুটতে এটা সম্পূর্ণভাবে একটা আঠালো আঠালো ভাব হয়ে আসবে। আর যতক্ষণ না আঠালো ভাব হয়ে আসছে ততক্ষণ এটাকে ফুটতে দিতে হবে। দেখো, এখানে যে একটা মানে ফোটা ফোটা মতন দেখা যাচ্ছে, ফেনা ফেনা মতো ওপরটা হয়ে আসছে, এইরকম পর্যায়ে আসলে তবেই এটাকে নামিয়ে নিতে হবে। তো বন্ধুরা, আজকের এই চাটনির রেসিপি এখানেই শেষ করলাম।